আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। কাছে অথবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম নিয়মিত দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ। মাহে রমজান, মাহে রমজান আমাদেরকে রাহমত, আমাদেরকে বরকত, আমাদেরকে মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে। সম্মানিত সুধী, শুধুমাত্র আউয়ালুহু রহমা, আউসাতুহু মাগফিরা এবং আখিরুহু ইতকু মিনান্নার, অর্থাৎ প্রথম দশক শুধুমাত্র রহমতের জন্য এবং মাঝের দশক শুধুমাত্র মাগফিরাতের জন্য এবং শেষ দশক ইতকু মিনান্নার, জাহান্নাম থেকে মুক্তি। আসলে বিষয়টি এরকম নয়। বিষয়টি হলো যে প্রথম দশকের মধ্যে আল্লাহর খাস রহমতটা একটু বেশি, মাঝখানের দশকে হলো আল্লাহ বান্দাকে বেশি ক্ষমা করে থাকেন এবং সর্বশেষ দশকে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। তার মানে এটি নয় যে আমরা দ্বিতীয় দশকে গেলে রহমত পাবো না, তৃতীয় দশকে গেলে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো না, বিষয়টি এরকম নয়। এই জন্য মাহে রমজান এসেছে আমাদেরকে যে বার্তা নিয়ে, তা হলো যে এই মাহে রমজানে 70টা নেক একটা নেক। এই মাহে রমজানের ফজিলত বরকত কি জানেন? তা হলো যে 2 রাকাত নফল নামাজ যদি কেউ আদায় করে, তাহলে 2 রাকাত নফল নামাজ আদায় করলে বাইরের অর্থাৎ বাকি 11 মাসে যদি কেউ 2 রাকাত নামাজ নয় 70 রাকাত নামাজ আদায় করে, এখানে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এটি অনেক পছন্দনীয়। এবং সবচাইতে মজার বিষয় হলো মাহে রমজানে যদি কেউ নফল সলাত আদায় করে, ফরজ সলাতের যে সওয়াব আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন। এই জন্য আসুন কথা না বাড়িয়ে আমরা বেশি বেশি করে আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি। আল্লাহর যে আমাদেরকে কামিয়াব করেছেন, কল্যাণ করেছেন, দুনিয়াতে জীবিত রেখেছেন, আমরা যেন সঠিক সময়ে সঠিকভাবে আমরা যেন আল্লাহর কাছে নেক কাজ করে আল্লাহর কাছে পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।